হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সব কিছু উৎসব পেরিয়ে সামনে তো হোলি আসতে চলেছে। আর হোলির এই উৎসবের দিন দুপুরবেলা সবার সাথে সারাদিন রং খেলে তারপরে যদি এরকম গরম গরম চিকেন বিরিয়ানি হয়, তাহলে বলুন তো ব্যাপারটা কেমন হয়। খাওয়ার সাথে সাথে মন দুটোই যেন বেশ জমে যাবে। তো এই চিকেন বিরিয়ানি আমি কিভাবে বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখা যাক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটির সাথে থাকবেন। আর এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। আর বিরিয়ানি রান্নার জন্য কিন্তু চিকেনের ম্যারিনেশনটা মাস্ট। চিকেনের ম্যারিনেশন যত ভালো হবে চিকেনটা খেতে ততটাই ভালো হবে। আর বিরিয়ানির মধ্যে চিকেনের ফ্লেভারটা কিন্তু ততটাই ভালো আসবে। তো চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই যে মশলাটা, এটাকে আমি ঘরে বানিয়ে রেখেছিলাম। এটা হলো বিরিয়ানি মশলা। আর এই মশলাটার রেসিপিটা অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিকেন মশলা। আর দিয়ে দিলাম টক দই। এখানে দিলাম আমি 2 চামচ পরিমাণের আদা রসুনের পেস্ট আর বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। সমস্ত কিছু দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম তেজপাতা। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নেব। আপনাদের হাতে যদি সময় থাকে তো চিকেনটাকে ম্যারিনেট করে 1-1.5 ঘন্টার মতো রেখে দেবেন। আর যদি খুব বেশি সময় না থাকে তবে কম করে হলেও 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবেন। আর ওদিকে যতক্ষণ না চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হচ্ছে, এদিকে বিরিয়ানির ভাতের জন্য ওদিকে জল গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম ওর মধ্যে নুন আর গোটা গরম মশলা, আর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে সাদা তেল। দিয়ে ওখানে আমি বাসমতি চালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজানো চালটাকে দিয়ে দিলাম। চালটা যখন এরকম ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম 2-3টা লেবু স্লাইস করে। লেবু এরকম স্লাইস করে দিলে ভাতের মধ্যে ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। আর দেখুন, চালটা যখন এরকম 80%-এর মতো বয়েল হয়ে যাবে তখন কিন্তু চালটাকে ভাতের মাঠটাকে ঝরিয়ে নেব। বেশি বয়েল করে নিলে বিরিয়ানির মধ্যে তখন কিন্তু ভাতটা বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আর এখানে বিরিয়ানি বানাবো আর ওর মধ্যে আলু থাকবে না, সেটা কি করে হয়। এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আর আলুর মধ্যে একটু নুন আর অল্প সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে আলুটাকে একটু মেখে রাখলাম। আর এদিকে একটা পাত্রের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেরেস্তা বের করে নেব। দেখুন, এদিকে বেরেস্তাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পেঁয়াজের বেরেস্তা করার সময় কিন্তু গ্যাসের স্টিমটা একদম লক্ষ্য করে করতে হবে। বেশি স্টিমে করলে কিন্তু পেঁয়াজটা উপর থেকে তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর বেরেস্তাটা কিন্তু পরে তেতো হয়ে যাবে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আলুটাকে একটু হালকা করে ভেজে নিলাম। আর এখন ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখানে দিলাম আদা রসুনের পেস্ট। এখন এটাকে কিছুক্ষণের জন্য লাড়াচাড়া করে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে এখন হাই ফ্লেমে 10-15 মিনিটের মতো লাড়াচাড়া করে নেব। চিকেনটা এইভাবে হাই ফ্লেমে রান্না করলে চিকেনের থেকে দেখবেন জল ছেড়ে আসবে। আর ওই জলেই কিন্তু সমস্ত চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। দেখুন, এবার উল্টে পাল্টে হাই ফ্লেমে ভালো করে চিকেনটাকে রান্না করে নিচ্ছি। চিকেনটাকে এখন অনেকটা জল ছেড়ে দিয়েছে। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না চিকেনটা
ভালোভাবে সফট হয়ে যাচ্ছে। দেখুন চিকেন কিন্তু আমাদের অলমোস্ট হয়ে এসছে। আর এর মধ্যে আমি 2-3 বার ঢাকা খুলে চিকেনটাকে নিচ থেকে একটু ভালো করে নাড়িয়ে দিয়েছি, না হলে কিন্তু মশলাগুলো নিচ থেকে লেগে পুড়ে যাবে, তখন কিন্তু চিকেনের মধ্যে একটা পুরো পুরো গন্ধ চলে আসবে। চিকেনটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। যেহেতু এর মধ্যে বিরিয়ানি মশলা দেওয়া আছে, সেই জন্য গরম মশলার পরিমাণটা খুব একটা বেশি দিলাম না। দেখুন চিকেন বিরিয়ানির জন্য চিকেন কিন্তু একদম রেডি। যেরকম কালার হয়েছে, চিকেনটা খেতেও কিন্তু সেদিন খুব ভীষণ দারুণ হয়েছিল। আর এখন এর মধ্যে আমরা বিরিয়ানির লেয়ারগুলো করে নিচ্ছি। লেয়ারের জন্য প্রথমে অল্প পরিমাণে চিকেন দিয়ে তার উপরে একটা ভাতের এরকম করে হালকা করে লেয়ার দিয়ে নিলাম, তার উপরে আবারও একটা চিকেনের লেয়ার দিচ্ছি। এই বিরিয়ানির লেয়ারটা আপনারা 2, 3, 4 যার যেরকম খুশি করতে পারেন, তবে আমার হাতে খুব বেশি সময় ছিল না, সেই জন্য কিন্তু আমি 2 লেয়ারই করেছি। চিকেনটা দিয়ে উপর দিয়ে দিয়ে দিলাম বেরেস্তা। আর এখানে আমি দুধের মধ্যে সামান্য পরিমাণে কেশর আর কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর একসাথে মিক্সড করে রেখেছিলাম। আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এই কেশরগুলো দুধটা দিলে কিন্তু বিরিয়ানির মধ্যে কালারটা খুব ভালো আসে আর দেখতেও কিন্তু দারুণ লাগে। উপর দিয়ে আবারও একবার ভাতের লেয়ার দিয়ে বাকি দুধটুকু দিয়ে নিয়ে এখন উপরে আবারও ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আবারও সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। দুধের মধ্যে সমস্ত জিনিসগুলো একবারে গুলিয়ে দিলে বারে বারে দেওয়ার প্রয়োজন হয় না। আর দিয়ে দিলাম এখন বেশ খানিকটা পরিমাণে ঘি। আর একটা দিয়ে দিলাম স্টার অ্যানিস। এই স্টার অ্যানিস দিলে কিন্তু বিরিয়ানিতে দারুণ ফ্লেভার আসে। এখন ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য দমে বসিয়ে রাখবো। চলুন 1/2 ঘন্টা পর আপনাদেরকে দেখাই বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। বিরিয়ানিটা যেমন দেখতে হয়েছে, মানে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। দেখুন চালগুলো কিন্তু একদম পুরো ঝরঝরে। হোটেল বা রেস্টুরেন্টে আপনারা যে বিরিয়ানি খান, ঘরে একবার এইভাবে বানিয়ে দেখবেন, তখন কিন্তু আর হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ঘরে বাচ্চারা কিংবা বড়রা যখনই বায়না করবে, এইভাবে ঘরেই বিরিয়ানি বানিয়ে দিবেন। দেখুন একদম দোকানের মতো কিন্তু একদম ঝরঝরে বিরিয়ানি একদম রেডি। তো হোলির দিন দুপুরে কিংবা যে কোনো রবিবারের দুপুরে এইভাবে বানিয়ে ফেলুন চিকেন বিরিয়ানি। খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। বিরিয়ানিটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল। আর বানানোর পর খেতে কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট বা একটা লাইক করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইকে কিন্তু আমাদের উৎসাহ আরও বেড়ে যায় আরও কিছু ভিডিও বানানোর জন্য।